আমি একজন সাধারণ নারী। আমার স্কুল জীবনের 18 বছর অবধি যা যা সার্টিফিকেট আছে তা আজকাল আর কোনো কাজেই আসে না। নিজের নামটাও না লেখাই রয়ে যায়। তবে মাঝে মাঝে সন্তানের দৌলতে তার স্কুলের কাগজপত্রে সইটা করতে পারি। কই গো বৌমা, বৌদি, মা, কাকিমা, জেঠিমা, মামিমা, এইসব নতুন নামকরণের ভিড়ে নিজের নামটা কতদিন শোনাই হয়নি। তাতে আমার কোনো আফসোস নেই। তবে আফসোস হয় তখন যখন আমায় কেউ প্রশ্ন করে আমি কি করি। সত্যিই তো, কি করি আমি? নিজেই নিজের হিসাব মেলাতে পারি না। না না, আমি কোনো ব্যাংকে চাকরি করি না, কোনো স্কুলের শিক্ষিকাও নই, না আছে কোনো নিজস্ব ব্যবসা, না করি অনলাইনে কেনা বেচা, না করি লেখালেখি, না কোনো খাবারের ডেলিভারি করি। আসলে কিছুই করি না। তবুও কেন জানি না আমার কোনো অবসর নেই। সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরতা মহিলা আমাকে এই প্রশ্ন করেন। কারণ যদি আমি বলি আমি হোম মেকার, তাহলে তাদের বড্ড হাসি পায়। কারণ চাকরি করেও তারা সন্তান, সংসার সবই সামলায়। তো সেদিক থেকে তার কাছে তো আমি আরোই মূল্যহীন। তবে আমার কি বলা উচিত? আমি আসলে করিটা কি? না জানি গান গাইতে, না পারি নাচ, না পারি আঁকতে ওই তলায় রেখে কাঁচ। ঘর গোছানো, রান্না করা এসব তো সাধারণ কাজ। এর জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না। তার মানে সেই রাত জেগে পরীক্ষার প্রিপারেশন, ভোরবেলা উঠে স্কুলে যাওয়া, হোমওয়ার্ক করা, ক্লাসে সেরা হতে চাওয়া, এই সব কিছুই বৃথা গেছে। নিউটন আর্কিমিডিস ল কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে। শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কা, জিরে এত সব ঘাটতে হবে বলেই এত কিছু মুখস্থ করলাম। আর আজকাল তো আর লিখতে গেলে পেনও লাগে না, মেসেজেই বাজারের লিস্ট, যে কোনো লেখালেখি হয়ে যায়। অথচ এই হাতের লেখা সুন্দর করতে একদিন পাতার পর পাতা লিখতাম। শুধু যেটা কাজে এসেছে সেটা হলো মা ঠাকুমার থেকে পাওয়া প্র্যাকটিক্যাল সাংসারিক শিক্ষা। তবে সেটা তো কোনো আহামরি জ্ঞানের জিনিস না, সবই সংসারের কথা, যা কোনো স্কুল কলেজের বইতেও লেখা থাকে না, যা বাড়ির গুরুজনেরা তাদের অজান্তেই তাদের ছোটদের শিখিয়ে যান। আচ্ছা, আমার মাও কি এভাবেই ভাবতো? হয়তো ভাবতো, হয়তো না। তবে হ্যাঁ, আমি কি করি সেটা আমি খুঁজে পেয়েছি। আমি আসলে কিছুই করি না, কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু করি। নিজের অজান্তেই ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে সাহায্য করি, শিক্ষা দিই লড়াই করার। তাদের যেন আমার মতো আফসোস করতে না হয়, তার জন্য নজির বানাই।